করোনার নতুন সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। চসিক মেয়র বলেন, করোনার চিকিৎসায় সার্বক্ষণিক জরুরি সেবা দিতে সকলকে সচেষ্ট থাকতে হবে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, ডাক্তার ইফতেখার মোহাম্মদ আদনান, বাকিবিল্লা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকরাম হোসেন, ডাক্তার মইনুল সহ অন্যরা উপস্থিত ছিলেন। তো চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 50 বেডের, এটা বোধহয় আমি ব্রিফ করেছি, 50 বেডের একটি সেন্টার তারা রেডি করেছে এবং সেখানে 10টি ভেন্টিলেটর এখন কাজ করছে এবং 60টি ভেন্টিলেটর তাদের কাছে আসে এবং হাই ফ্লো অক্সিজেন তাদের প্রায় এরকমই 40-50টার মতো তাদের কাছে রেডি আছে। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে অভিযান চালিয়ে 2টি খাদ্য প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাল মামুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মস্কো সুইস অ্যান্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ সহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটিকে 15,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রাজবাড়ী রেস্টুরেন্টে অপরিষ্কার পরিবেশে ও খোলা অবস্থায় খাবার সংরক্ষণের অভিযোগে 15,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়িতে আশির উদ্দিনের বাড়িতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে প্রতিনিধি দলটি আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সহ অন্যরা। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।